আমাদের থানার যে অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক ছিল। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় মোটামুটি একটি পরিবেশটা নির্বাচনের দিন ভালো ছিল, বাট নির্বাচন পরবর্তীতে আমাদের বিশেষ করে স্কাটনে বাংলা মোটর এরিয়াতে এখানে সবচেয়ে বেশি সমস্যা। আমরা এমপি মহোদয়কে নিয়ে সেখানে আমরা ওখানে এলাকাবাসীর সাথে বিশেষ করে বাড়িওয়ালাদের সাথে আমরা মত বিনিময় করি এবং শুভেচ্ছা বিনিময় করি। আমরা চলে আসার পরেই তথাকথিত সন্ত্রাসী, আপনারা জানেন, আপনাদের তালিকাভুক্ত, এবং তারা প্রকাশ্যে যারা মত বিনিময় করেছে, শুভেচ্ছা বিনিময় করেছে, তাদেরকে হুমকি দিচ্ছে এবং এমনকি তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে স্কাটন মসজিদের যে বর্তমান সভাপতি কামাল সাহেব, ওনাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে যে তোমাকে আমি মেরে ফেলবো, এবং তাদের প্রোফাইল অনেক বড়। আপনারা চাইলে আমরা তাদের ডকুমেন্টারিও দিতে পারবো। তারা এই ফ্লাইওভার থেকে শুরু করে বিভিন্ন সাইমন, তার নাম হচ্ছে সাইমন। সে একটা দল থেকে বহিষ্কৃত এবং সে এই যে ফ্লাইওভার থেকে শুরু করে বিভিন্ন নির্মাণ সামগ্রী জোরপূর্বক এবং ছিনতাই করে বিক্রি করার অভিযোগ তার নামে আছে, ডকুমেন্টারি আমাদের কাছে আছে। তো আমরা মনে করি যে এই বিষয়গুলোতে যথাযথ পদক্ষেপ না নিলে মানুষ খুব হতাশাগ্রস্ত এবং তারা খুব চিন্তিত, উদ্বিগ্ন, স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। আমি আশা করব যে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। আর এখন পর্যন্ত আরেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা একটা মেয়েকে যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং হত্যা করা হয়েছে, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। এই বিষয়গুলো সবারই জানা। আমি এমপি মহিলার উপস্থিতিতে বলবো যে আমরা আপনাদের সহযোগী হতে চাই, আইন শৃঙ্খলা রক্ষায় আপনাদের সহযোগী হতে চাই। যত রকমের সহযোগিতা লাগে আমরা করবো, বাট আমরা এই 12 আসনকে শান্তিতে রাখতে চাই, 12 আসনের মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই। এই জন্য আমাদের যা সহযোগিতা আমরা করবো, বাট আপনাদের তৎপরতা আমরা দেখতে চাই। আপনাদের কাছে আমাদের মানুষের যে আস্থা, সেই আস্থাটা আমরা যাতে প্রতিষ্ঠিত করতে পারি, সেই আহ্বান রাখছি।